গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি ও সুস্থ আছি। তো আজকে সকাল সকাল আমি ভিডিওটা শুরু করতে পারিনি, একটু লেট হয়ে গেল। এখন বাজে 10টা, আর এখন থেকে আমি ভিডিও শুরু করব। তো কি হয়েছে বলো তো, আজকে রবিবার, তার সূত্রে আর কি বাচ্চাদের পরীক্ষা এসে গেছে। তারপরে বাচ্চাদের একটু প্রচুর পরিমাণে সময় দিতে হয়। এতদিন ঠিকঠাক আর কি সময় দিতে পারতাম না। আর সকালবেলা মানে রান্না করতে, ওদেরকে খাইয়ে স্কুলে পাঠাতেই অনেকটা সময় লেগে যায়। তার জন্য ভাবছি যে আজকে পুরো সময়টা ওদেরকে দেব। তো সেই সকালবেলা থেকে ওদেরকে একটু বই নিয়ে বসেছি, চা খাওয়ার পর থেকে মাত্র উঠলাম, তাই আর কি মানে সময় পাইনি। এখন রান্না বসিয়ে দেবো, আর খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে যাবে, মানে ওদিকে 12টা বেজে যাবে। তো সিদ্ধ ভাত করে আগে ওদেরকে খাইয়ে দেবো, তারপরে মানে সবজিগুলো রান্না করব। তো দেখি কতটুকু করতে পারি। আর তারপরেও আর কি বাচ্চাদের মানে সময়টা দিতে হয়। পমি তো একাই একাই অনেকটা করতে পারে, ছোটো মেয়েকে একদম ধরে বসে থাকতে হয় আর কি। এই হলো সময়টা আর কি। তো এখন পরীক্ষায় হয়তো মানে প্রতিদিন ভিডিও দিতে পারবো কি না জানি না। যদিও পারি তাহলে স্কুল থেকে মানে ওদেরকে নিয়ে আসবো, পরীক্ষা দিতে নিয়ে যাব। আর যে কোনো পরীক্ষার ব্যাপারে আর পরীক্ষায় আমি নিয়ে যাই, তো তাই ওদের বায়না যে আমাকে নিয়ে যেতে হবে। আর 2 দিন থেকে তো ওরা একাই যাওয়া আসা করছে, কিন্তু আমার না একটা মনের মধ্যে ভয় কাজ করে। তো এখন থেকে ভাবছি যে না, ওদেরকে একা যাওয়া আসা করাটা একদমই উচিত না। রাস্তায় প্রচণ্ড পরিমাণে গাড়ি চলাচল করে, তার জন্যই। তো আর পরীক্ষার সময়টা করে আমিই যাব, কারণ সামনের বুধবার থেকে ওদের পরীক্ষা শুরু। আমি যাওয়া আসা করবো বাচ্চাদেরকে নিয়ে। আর জানি না ভিডিও শেয়ার করতে পারবো কি না। যদি পারি তো করব, আর যদি না পারি তাহলে একদিন পর পর হয়তো করার চেষ্টা করব। তো যাই হোক, আমার এই সাধারণ ডেইলি লাইফস্টাইলটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না? তো চলো দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তোমাদের অবশ্যই ভালো লাগবে। বাচ্চাদের সকাল থেকে একটু বই পড়িয়ে নেওয়ার পরে এদিকে রান্নাও শুরু করে দিয়েছি। আর রান্নাটা কিন্তু আজকে লেটে হলো, কারণ স্কুল নেই তার জন্যই। আর বাচ্চারা সকাল সকাল কিছু খেয়েছে, তো তার জন্যই আর কি একটু লেট হলেও চলবে। তো যাই হোক, আজকে রবিবারের দিনটা সেই সময়টা যদি দিতে না পারি তাহলে হয়তো কোনো দিনও দিতে পারবো না। কারণ এই যে প্রতিদিনেই স্কুল থাকে, নয়তো টিউশন থাকে, মানে স্কুল থেকে এসে টিউশনে যায় বা টিউশন থেকে এসে স্কুলে যায়, ওদেরকে না বেশি একটা চাপ দেওয়া যায় না বাচ্চাদের আর কি। তাই যতটুকু পারি চেষ্টা করি মানে কম চাপের মধ্যে বই পড়িয়ে নেওয়ার। সকাল আর সন্ধ্যাটা তো ঠিকঠাক আর কি ধরতে হয় বাচ্চাদের, তাই না? আর দুপুরবেলাটা বাচ্চাদের খেলার টাইম, যদি স্কুল না থাকে তো সেই টাইমটা আর কি সবসময় চেষ্টা করি যাতে ওদের মানে খেলতে দিতে পারি আর কি। কারণ বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে খেলাটাও দরকার। আর আমি বাচ্চাদের কথা সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি, কেন বলো তো? জীবনের এখন সব কিছু আমাদের, তো বাচ্চারাই আর কি, বাচ্চাদেরকে ঘিরেই সব কিছু আর কি। আর আজকে রান্নাও করছি একদম শর্টকাটভাবে। চিংড়ি মাছের শুকটি মাছ ভেজে নিচ্ছি, আর কচু কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, মুখি কচু, সেগুলোই ডাল করে নেব। আর বেশি সবজি করব না। আর পাঁপড় তো আগেই ভেজে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আমি পাঁপড় ভাজা আর যে মুখি কচুর ডালটাই করব, তবু আবার চিংড়ি মাছের শুকটি মাছ দিয়ে আর কি। তো যাই হোক, এরকম করে কখনো খাইনি, তো আজকে একদিন খেয়ে দেখি চিংড়ি মাছের শুকটি দিয়ে কেমন লাগে ডালটা, তাই না? আর শর্টকাটভাবেই রান্না করব, কারণ বাচ্চাদেরও খিদে পেয়েছে। এদিকে আর কি আজকে রবিবার, বাচ্চাদেরকে একটু স্নান করিয়ে নিতে হবে। আমি চেষ্টা করি যেদিন ওরা বাড়িতে থেকে সব সময়টুকু ওদেরকে দেওয়ার। তার ফাঁকে ফাঁকে যেটুকু কাজ করতে পারি, না পারলেও কিছু করার নেই। কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে মানে পুরো সময়টা আমি যাতে দেই। আর বাচ্চারা আমার সারাক্ষণ আমার পাশেই থাকে আর কি। ওরা বাইরেও তেমন একটা যায় না খেলতে, কারণ বাড়িতেই 2জন বাচ্চা থাকলে বাইরে আর যেতে হয় না। কারণ বাড়িতে সারাক্ষণ ওরা 2 বোন মিলেই আর কি খেলা করতেই থাকে, আমারও বেশ ভালো লাগে। আর আমিও চাই মেয়ে মানুষ মানে বাড়িতেই খেলাটা বেশ ভালো, বাড়িতেই ঘরে খেলে আমার ওটা জিনিস দেখে ভালোই লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমার ডালটা হয়ে গেল, এখন নামিয়ে নিলাম। আর বাচ্চাদেরকেও খেতে দেবো খুব তাড়াতাড়ি করে আর কি। তো বন্ধুরা দেখো আমি কি ড্রেস পরেছি বলো তো। এদিকে রান্না খাওয়া দাওয়া সব শেষ করে স্নান করে দিলাম, আজকে রবিবার। বাচ্চাদের একটু ভালো করে স্নান করিয়ে দিয়ে তারপরে চলে আসলাম। দেখো কি ড্রেস পরে, কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে একটু কমেন্ট করো। আর এটা কি বলো তো, এটা আর কি নেপালিদের একটা ড্রেস, তো এটারই আর কি এখন কাজ চলছে। তো এই ড্রেসগুলোই আর কি আমি পরলাম, সাথে আমার আরো 2টো পুচকু আছে। চলো আসো, এই যে দেখো আমরা 3 মা মেয়ে একসঙ্গে একরকম ড্রেস পরেছি আজকে। কারণ মানে এগুলো ড্রেসের কাজ চলছিল,
একদম বেশ ভালো লাগছিল আমাকে কিন্তু। আর বাচ্চাদের একটু টুকরো আর কি কাপড় রয়ে গেছে, তার জন্য শর্টকাট ভাবে হাফ প্যান্ট আর এদিকে বেঁধে দেওয়ার মতো মানে ড্রেস বানিয়ে দিল ওর বাবা। আর সাথে এই ড্রেসগুলোর কাজ হচ্ছিল, তো আমি বললাম যে আমাকে একটা দাও পরি, আর বাচ্চাদের তো দুইজনের দুটা ড্রেস আছেই তাই না, তাই একটু পরে নিলাম। তো মা মেয়েকে কেমন লাগছে দেখো, আমাকে তো বেশ ভালোই লাগছে কালো ড্রেসটা পরে। আর নেপালিদের ড্রেস তো হয়তো মোটা মানুষের ড্রেসগুলো, কারণ আমার শরীরে এতটাই আর কি ঢিলে ঢালা হচ্ছিল, মানে তেমন একটা ভালো লাগছিল না। তো বেশ ভালোই লাগছে আমাকে, মানে এমনিতেও দেখতে ভালো লাগছে, আমাকেও সুন্দরই লাগছে, খারাপ লাগে না তাই না। আর ওরা দেখো আমার ড্রেসটাই দেখছে, আর 3 মা মেয়ে কালো ড্রেস পরেছি, বেশ ভালো লাগছে আজকে। তো ওদেরকে বললাম কালকে ওর বাবা বানিয়ে দিয়েছিল, পরেনি। তো আজকে মানে স্নান করিয়ে দিয়ে বললাম যে চলো 3 জনেই এক ড্রেস পরে একটু ভিডিও করা যাক। তো তাই আর কি 3 জনে এক ড্রেস পরে ভিডিও করলাম। তো বলো কমেন্ট করে সবাই বলবে আমরা 3 মা মেয়েকে আমাদের কেমন লাগছে। আর এই ড্রেসগুলো কিন্তু মানে ওদের এই আর কি আমি ওখান থেকে একটা বের করে নিয়েছি আর কি। পমি বাবাকে বললাম যে একটা বের করে দাও, আমি একটু পরে দেখি কেমন লাগে, তাই আর কি পরেছি। বলো কিছু কেমন লাগছে বলো বলো। আমার এই ফিতাটা ধরেই টানছি সবাই, আমার দুইটা মেয়ে দুই দিকে ফিতা, কারণ এগুলো বেঁধে দেওয়ার মতো লুঙ্গি যেরকম হয় সেরকম, শুধু মানে এনে বেঁধে দিয়েছি, আর একদম লুঙ্গির মতো লাগছে। আমার বেশ ভালো লাগছে কিন্তু সত্যি, এই ড্রেসগুলো ওরা পরে না, আমার দেখতে কিন্তু মানে ভিডিওতে দেখতে বেশ ভালো লাগে। তাই ওর বাবা যখন এগুলো কাজ করছিল, তাই আমার মনে হচ্ছিল যে আমাকে একটু দাও পরি, তার জন্য একটু পরলাম। তো সত্যি আমার খুব ভালো লাগছে কিন্তু। আর আমার 2 মেয়েকে কেমন লাগছে সেটাও একটু বলো। তার সাথে আবার দেখো 2 মেয়ে একটু লিপস্টিক পরেছে যাতে একটু সুন্দর দেখা যায়। আর ও তো শুধু মুচকে মুচকে হাসি, কিছু কথা বলে না, ওর হাসিটা সব থেকে বেস্ট লাগে তাই না। 2 মেয়ে আমার বান্ধবী, বেস্ট ফ্রেন্ড তাই না। কিছুদিন পরে দেখো কম কত বড় হয়ে গেছে আমার, দেখেছো। আর কিছুদিন পরে বলো তো বেস্ট ফ্রেন্ড হবে না, আরও কিছুদিন লেট আছে যদিও, পরে হবে। তো দুপুরবেলা ভাবছি যে না চলো একটু ভিডিও করে নিই। আর পমির বাবা মানে ড্রেসগুলোকে জমা দিতে যাবে কাজগুলোকে, তাই ভাবলাম যে দুপুর টাইমে করে নিই, নয়তো বিকেল টাইমে আর কি করতাম। তো এখন আর সময় নেই, তার জন্যই আর কি এই দুপুর টাইমে খাওয়া দাওয়ার পরেই আর কি শুরু করলাম। আর বাচ্চাদেরও স্নান করিয়ে দিলাম, কারণ এখন খুলে দেবো ড্রেসটাকে, আর বাচ্চাদেরকেও একটু ঘুম পাড়িয়ে দেবো, তার জন্য বললাম ড্রেসটা পরে একটু শ্যুট করে নিলাম, তারপরে এখন পাঠিয়ে দেবো মানে জমা দিবে, তার জন্য খুব ভালো লাগছে। কি কিছু বলো, কেমন লাগছে বলো ড্রেসগুলো পরে। ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, তোমার কেমন লাগছে। ভালো, ওর হাসিটা আর কথা বলার ধরন ওর ভালো, সব সময় আর মুস্কি মুস্কি হাসি দেয় ও কিন্তু। তো চলো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। নেপালি ওরা পড়ে না ভুটিয়ে ওরা পড়ে, একটু কমেন্ট করে বলো তো, কারণ জানি না, আমি জানি নেপালি ভুটিয়ে রাখি, তো সঠিকটা জানি না, একটু কমেন্ট করো। বেশ ভালো লাগছে, আমাকে তো খুলতেই ইচ্ছে করছে না, কিন্তু বাধ্যতামূলক খুলে আর কি দিতে হবে, কিছু করার নেই। আমার কিন্তু সে ভালো লাগছে, মনে হচ্ছে যে আমিও এইভাবে পরে আর কি ঘুরে বেড়াই, বেশ ভালো লাগে, ফ্রি ফ্রি লাগে একদম। খুব ভালো লাগছে। তো চলো তো বন্ধুরা, এই যে দুপুরবেলা যে স্নান করে এসে জামাগুলো আর কি শেয়ার করেছিলাম, তারপরে যে আমিও আর কি শুয়ে পড়েছিলাম, ভিডিও এডিট করছিলাম, আর বাচ্চারাও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। ওরা ঘুম ভেঙেছে অথচ ঘুম থেকে উঠতে চাচ্ছে না আর কি। এখন বাজে 5:30, আর কখন ঘুমাবে কে জানে। ওদের সাথে সাথে কিন্তু আমিও একটু ঘুমিয়েছি, তো ওরা এখন উঠতেই চাচ্ছে না। আর দুইজনে তো একের ড্রেস পরেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো উঠে পড়াশোনা, উঠো উঠো উঠো, এখনই যদি এতটা ঘুমাও, পরে পরে আর ঘুমাইতে হবে না।
দুজনেই সেম কালারের ড্রেস পরেছে, খুব সুন্দর দেখা যায়। টুইন বেবি আমার, সেম সেম জামা লাগবে, ওকেও যেমন লাগবে ওকেও তেমন লাগবে। আগে পমিকে বানিয়ে দিয়েছিল, তারপরে ছোট মেয়ে বলছে আমাকে ওই কালারেই জামা লাগবে, তার জন্য সেম কালারের একদম সেম জামা বানিয়ে দিয়েছে, শুধু একটা বড় আর একটা ছোট, এই হলো ব্যাপার। তো চলো ওদের সাথে সাথে আমিও একটু সেম পরার চেষ্টা করেছিলাম আজকে। শোনো চলো চলো, মুখটা আগে ধুতে লাগবে, চলো। বিরাস, হ্যাঁ বিরাসই করো। তো এখানে পমির বাবা 1 কিলো দুধ নিয়ে আসলো, তো দুধগুলোকে গরম করে নিচ্ছি। আমি যে কোনো কিছু করি না কেন, আমার টুইন বেবি দেখো সব সময়ের জন্য আমার মানে পাশেই পাশেই থাকে সারাক্ষণ। এই যে আমার টুইন বেবি, দেখো দেখো কীরকম করছে দেখছো, সারাক্ষণ ওদের টুকিটাকি লাগতেই থাকে বন্ধুরা। আমার পাশে পাশেও যেমন থাকবে আর ওদের দুজনের লড়াই লেগেও থাকে সারাক্ষণ। এখানে রুটি মেখে নিয়ে এসে মা, এগুলো রুটি ভাজবে। আর পমি দেখো আঙুল দিয়ে দিয়ে কী অবস্থা করলো, ঢেকে রেখেছে। আর ও দুষ্টুমি শেষ নেই বন্ধুরা, ওদের সারাক্ষণ দুষ্টুমি কিছু না কিছু করতেই থাকে সারাক্ষণ। চলো বাইরে যাও, এই যে দেখো পড়ে যাবে না তো কী করবি, সরো উঠো ওখান থেকে, যাও বাইরে যাও, শোনা চলো। তো বন্ধুরা এখন সন্ধ্যা 7:30 বাজে। তো এদিকে বাচ্চারা আর কি আর্ট টিউশনে গেল, আর আমি নিয়ে বসে পড়লাম এই যে পেস্টিং রোল। আর এখানে এগুলো কেটে নিতে হবে, এখানে 3 রকম কেটে দিয়েছে পমির বাবা, এগুলোকে আমি কেটে নেব। তো এই যে আর পেস্টিং রোল দিয়ে দিয়েছি। এখন বসে বসে বেকার কী করবো, আর সারাদিন তেমন একটা ভিডিও করিনি কারণ ঘুমিয়ে গেছিলাম, তাই আর ভিডিও করার সময় পাইনি, বাচ্চাদের সঙ্গে ঘুমিয়ে পড়েছি, ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে। তো চলো পেস্টিং রোলটা আগে কেটে নেই। এখন আমি পেস্টিং রোলটা কেটে নেব এই যে এগুলোর মাপে। তো বেকার বসে বসে থেকে কোনো লাভ নেই, তাই না? কিছু না কিছু করলে বেশ একটু এগিয়ে যায়। তো বন্ধুরা সব সময়ের জন্য আমি যখন ফ্রি থাকি কিছু না কিছু করতে কিন্তু বেশ ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি যখন ফ্রি টাইমটা থাকি কিছু না কিছু করতেই থাকি। তো বাচ্চারা এখন চলে গেছে আর একা একা না মানে ভালো লাগছিল না, আর মোবাইল দেখলে না মাথা ব্যথা করে বেশিরভাগ সময়ে। তার জন্যে আমি চেষ্টা করি কিছু না কিছু আর কি সময়টা কাটিয়ে দেওয়ার। আর বাচ্চারা থাকলে কোন দিকে যে সময়টা কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। আর ওরা যখন বাড়িতে না থাকে তখন কিন্তু আমার একদমই সময় যেতে চায় না, এটা সত্যি। কারণ বাচ্চারা যতক্ষণ থাকে এদিকে মারামারি করুক আর ওরা ওদের মধ্যে লড়াই করুক যাই করুক, কিন্তু সময়টা কেটে যায়। তো যাই হোক বেশ ওরা চলে গেছে, আর এদিকে পমির বাবাকে একটু কাজ আর কি এগিয়ে দিয়েছে। তো 3টা মাপের দিয়েছিল আর 17টা করে পেস্টিং আর কি কেটে নিয়েছি। 17টা করে সবগুলোরই লাগবে। আর এগুলো প্যান্টের আর কি, ফুল প্যান্টের আর কি, মানে কোমরে যে বেল্ট লাগায় তো ওই জায়গায় আর কি দিবে। তো যাই হোক আমি কিন্তু প্যান আর কি বানাতে পারি না ফুল প্যান্টগুলো, তো যেটা আর কি বললো সেটা আর কি কেটে দিচ্ছি, নয়তো এই কাটিংটা ওর করতে হতো আর সময় লাগতো। আর সব সময় কাজ থাকে না, কিন্তু আমি যেটুকু টাইম পাই সেটুকু আর কি করে দেওয়ার চেষ্টা করি। আর যখন কাজ থাকে পমির বাবা মানে সময়টা দিয়ে আর কি কাজ করার চেষ্টা করে প্রতিটা কাজে আর কি। এখানে সবগুলো পেস্টিংয়ে কেটে নেওয়া শেষ। এখন আমি আর কি একটা মানে চিহ্ন দিয়ে দেব, যাতে যখন ও প্যান আর কি যখন বানাবে তখন আর কি বুঝতে পারি যে কোনটা কোন মাপের, তাই না? দুটো কিন্তু বেশিরভাগ একই মাপের আছে। চটকা কেটে নিলাম যাতে পরবর্তীতে যখন ও প্যান্টে লাগাবে তখন খুব তাড়াতাড়ি আর কি বুঝতে পারে কোনটা কোন মাপের, তাই না? এখানে একটু চটকা মেরে দিলাম, এটা হলো মাপ। এই তো হয়ে গেল আমার এখানে 17টা করে কেটে নেওয়া শেষ। এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ একটা কাজ করলেও তো এগিয়ে যায়, তাই না? এখন কিন্তু পাহাড়ি কাজগুলো শেষ, মানে নেপালিদের আর কি ওই জামা প্যান্টগুলো আর বানাচ্ছে না, এখন প্যান্টের কাজ হচ্ছে। তো প্যান্টের কাজ হলে তো পেস্টিংয়ের দরকার হয়, তাই না? তো আমি একটু কেটে নিলাম, এখন নিয়ে যাবো চলো। আর এগুলোরও কিন্তু দরকার আছে, এই টুকরোগুলো এগুলো আর কি নাম্বার দেওয়ার জন্য, যে ছোট বড় আর কি সাইজ থাকে তো প্যান্টের, সেই প্যান্টের নাম্বারগুলো এখানে দেওয়া যায় তার জন্য।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে আবারও একটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।